بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعاشروهن بالمعروف وإن كرهتموهن شيئا فعسى أن تكرهوا شيئا ويجعل الله فيه خيرا كثيرا. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন এবং তাদেরকে নারী পুরুষে ভাগ করেছেন। সে আল্লাহরই সমস্ত প্রশংসা যিনি তাদের এক শ্রেণীকে আর এক শ্রেণীর ওপর প্রাধান্য দিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন এবং একের হক অন্যের ওপর প্রতিষ্ঠিত করেছেন। দরুদ সালাম নাজিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আদর্শ। তাকে অনুকরণ করা, তার অনুসরণ করা প্রত্যেক মানুষের উপর আল্লাহ পাক ফরজ করেছেন। গত 2 সপ্তাহ আগে আলোচনা হয়েছিল আদর্শ নারী সম্পর্কে, যাতে অনেক মা বোনেরা ভাববেন যে হয়তো শুধু আমাদের বিষয়ে আলোচনা হলো, আমাদের করণীয় আলোচনা হলো বা আমাদের বৈশিষ্ট্য আলোচনা হলো, কিন্তু স্বামীদের, পুরুষদের বৈশিষ্ট্য আলোচনা হলো না। আবার অনেক ভাইরা রয়েছেন যারা ভাববেন যে হয়তো শুধু স্ত্রীদেরই ওপর আমাদের অধিকার আছে, যদিও অধিকার নিয়ে এ বিষয়ে আজকে আলোচনা নয়, বা স্ত্রীদের বৈশিষ্ট্য দেখতে হবে, কিন্তু আমাদের কিছু বৈশিষ্ট্য যে হওয়া উচিত একজন আদর্শ পুরুষ হওয়ার জন্য, আদর্শ স্বামী হওয়ার জন্য, সে সম্পর্কে হয়তো অনেকের গাফিলতি থাকতে পারে বা বেখেয়ালও হতে পারেন অনেকে। সেই জন্য আজকে সেই দিকটি পুরা করার উদ্দেশ্যে আলোচনা করব আদর্শ স্বামী সম্পর্কে। আদর্শ স্বামী একজন কেমন করে আপনি হতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা নিসার আয়াত নম্বর 19 এ ইরশাদ করেছেন। আয়াতের একটি অংশ আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়া আশিরুহুন্না বিল মারুফ, তোমরা স্ত্রীদের সাথে সৎভাবে জীবনযাপন করো বা সদাচরণ করো। ওয়া আশিরুহুন্না, তাদের সাথে জীবনযাপন করো, বিল মারুফ, সৎভাবে।
যেমন সদাচরণ হওয়া উচিত। আল্লাহ পাক বিল মারুফ বলেছেন। এই মারুফের ব্যাখ্যা হবে আজকে, যে কেমন আচরণ করলে আপনি তার সাথে মারুফ সৎ ব্যবহার করতে পারবেন, সদাচরণ করতে পারবেন, এবং আপনিও শান্তিতে জীবন যাপন করবেন, এবং আপনার যে জীবনের সাথী তিনিও শান্তিতে জীবন যাপন করবেন। কারণ এতে উভয়ের শান্তি রয়েছে। আল্লাহ পাকের দিন জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিষ্ঠিত করলে, কায়েম করলে, তাতে যেমন পুরুষের শান্তি রয়েছে তেমন স্ত্রীর শান্তি রয়েছে, সবার শান্তি রয়েছে। ফাইন কারিহতুমুহুন, তারপর আল্লাহ বলছেন যদি তাদের কোনো কিছু খারাপ লাগে বা তাদের কাউকে তোমাদের খারাপ লাগে, ফাইন কারিহতুমুহুন্না শাইআ, স্ত্রীদের যদি আচার আচরণ খারাপ লাগে, কথাবার্তা খারাপ লাগে, কোনো দিক ঘৃণা করো, পছন্দ হয় না। আছে বহু স্ত্রী আছে হয়তো বেশ কিছু দিক ভালো, কিন্তু কিছু দিকে ঘাটতি রয়েছে, ত্রুটি রয়েছে, হয়তো ভাষা খারাপ বা উগ্র মেজাজ বা দিনদারিতে ত্রুটি আছে কিছু, তবে এমন ত্রুটি নয় যেটি ইসলাম কুফরির ব্যাপার স্যাপার, শিরক কুফরি, নামাজ ত্যাগ এরকম নয়, বা একেবারে চরিত্রহীনতা এরকম নয়। কিছু ত্রুটি আছে ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, কিন্তু আখলাক চরিত্র ভালো, ইবাদত বন্দেগী খুব সুন্দর, কিন্তু চরিত্রের ক্ষেত্রে কিছু দিকে ত্রুটি রয়েছে, কথাবার্তায় বা খেদমতে, সেবায়, ছেলে মেয়েদের লালন পালনে, বিভিন্ন ক্ষেত্রে কারো কোনো ক্ষেত্রে ত্রুটি রয়েছে, কারো কোনো ক্ষেত্রে ত্রুটি রয়েছে, কারো কোনো ক্ষেত্রে ত্রুটি রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন ব্যক্তিকে পৃথিবীতে পূর্ণরূপে সমস্ত বৈশিষ্ট্য ভালো দিয়ে সৃষ্টি করেননি। প্রত্যেক মানুষের মধ্যে ঘাটতি রয়েছে, ত্রুটি রয়েছে, অভাব রয়েছে। একমাত্র পূর্ণতার অধিকারী আল্লাহ পাক রব্বুল আলামিন, আল কামাল লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। সমস্ত উত্তম গুণ, ভালো গুণ, পূর্ণ মাত্রায় একমাত্র আল্লাহ পাকের মধ্যে রয়েছে। তবে আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের আদর্শ স্বরূপ যেহেতু প্রেরণ করেছেন শেষ রাসূল করে, সুতরাং তিনি আমাদের জন্য উসওয়াতুন হাসানা, আল্লাহ কোরআনে ইরশাদ করেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর যতগুলি ভালো গুণ প্রয়োজন মানুষের জন্য উত্তম আদর্শ হওয়ার জন্য, তা আল্লাহ পাক পূর্ণ মাত্রায় দিয়েছেন, তা আল্লাহর দান। এজন্য আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসরণ করতে হবে, তার জীবন আদর্শ চর্চা করতে হবে। নামাজের ক্ষেত্রে আমরা অনেকে নামাজ পড়ি, আবার অনেকে পড়ি না। যারা নামাজ পড়ি তারাও কি প্রতিটি ক্ষেত্রে আমরা এই খেয়াল করি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে নামাজ পড়েছেন কি? আপনি নিজেকে প্রশ্ন করুন, আপনি নিজেকে প্রশ্ন করুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আচরণ করেছেন কি যে আচরণ আমি আমার স্ত্রীর সাথে করেছি? আপনি একজন মহিলা হিসাবে চিন্তা করুন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শ স্বামী ছিলেন, তার সাথে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মাহাতুল মুমিনিন অন্যান্য, তারা কি আচরণ করেছেন যে আচরণ আমি আমার স্বামীর সাথে করছি? এই প্রশ্ন আমাদের প্রত্যেক মুসলিম নরনারীকে করতে হবে এবং এর জবাব নিতে হবে, তাহলে আমরা সংশোধন হতে পারবো। আর যদি খেয়াল খুশি চলতে থাকি, না আমি অনেক মহিলার চাইতে ভালো, আমি অনেক পুরুষের চাইতে ভালো, আমি অনেক স্বামীর চাইতে ভালো, তাহলে কখনো ভালো হওয়া যাবে না। আমাদের প্রতিটি ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে চর্চা করতে হবে, জানতে হবে, আদর্শ সম্পর্কে ইলম হাসিল করতে হবে এবং তার বাস্তবায়ন করতে হবে। আগ্রহ থাকতে হবে জানার যে আমি একজন স্বামী হয়েছি, বিবাহ করেছি অথবা বিবাহ করতে যাচ্ছি, তাহলে আমি আমার স্ত্রীর সাথে কেমন আচরণ করলে আদর্শ স্বামী হতে পারবো। ওই রকম স্বামী যদি হইতে পারি যেমন ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক কথায় উত্তর। কিন্তু কেমন ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কেমন হতে বলেছেন আদর্শ স্বামীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা জানতে হবে। এই ক্ষেত্রে পড়াশোনা করতে হবে, এই ক্ষেত্রে শুনতে হবে, পড়তে হবে, জানতে হবে এবং তার প্রতি আমল করতে হবে। ফাআসা আন তাকরাহু শাইআন, হতে পারে স্ত্রীর কোনো আচরণ খারাপ লাগতে পারে, অপছন্দ হতে পারে, ওয়ায়াজআল আল্লাহু ফীহি খায়রান কাসীরা, তবে আল্লাহ পাক হতে পারে তাতে তোমার জন্য অফুরন্ত কল্যাণ রেখেছেন। এক দুটি খারাপ
চরিত্র লাগছে, কথা কর্কশ ভাষা মাঝে মাঝে বলে, হঠাৎ করে রেগে যায়, কিন্তু অনেক ভালো গুণ রয়েছে। সুতরাং আল্লাহ পাক তোমার জন্য তাতে অফুরন্ত কল্যাণ হয়তো রেখেছেন, তুমি জানো না। তাহলে এই ক্ষেত্রে ধৈর্যের প্রয়োজন রয়েছে, সহ্যের প্রয়োজন রয়েছে, মেনে নেওয়ার প্রয়োজন রয়েছে, নম্রতার প্রয়োজন রয়েছে। এগুলি হচ্ছে ভালো গুণ। তো আদর্শ স্বামী কেমন করে হব এই সম্পর্কে কয়েকটি কথা বলবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব প্রসিদ্ধ হাদিস রয়েছে স্বামীর বৈশিষ্ট্য সম্পর্কে, যে স্বামী কেমন হবে। বর খোঁজ করতে যাচ্ছেন কোন মেয়ের জন্য, এই বর কেমন হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা খাতাবা ইলাইকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওয়িজুহু, যদি তোমাদের কাছে প্রস্তাব নিয়ে আসে, পেগাম নিয়ে আসে বিবাহের এমন ব্যক্তি, তারদাউনা দীনাহু, যার দিন তোমার কাছে পছন্দনীয়। সম্বোধন করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবাকে, ভাইকে, মেয়ের অভিভাবক, মেয়ের অভিভাবককে, যে তোমাদের কাছে যদি প্রস্তাব নিয়ে আসে, প্রস্তাব সরাসরি মেয়ের কাছে নিয়ে যাওয়া যায় না, এটা ইসলাম নয়। প্রস্তাব, মেয়ের বাবা অলি রয়েছে, অলি ছাড়া, অভিভাবক ছাড়া বিয়ে হয় না যেহেতু শরীয়তে, সুতরাং অভিভাবকের কাছে, বাবা থাকলে বাবা, না হলে দাদা, না হলে চাচা, বড় ভাই, তাদের কাছে। ইযা খাতাবা ইলাইকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু, তোমাদের কাছে যদি প্রস্তাব নিয়ে আসে এমন ব্যক্তি যার দিন তোমাদের কাছে পছন্দনীয়, ওয়া খুলুকাহু, এবং তার চরিত্র পছন্দনীয়। দিন এবং চরিত্র যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে বোঝা যাচ্ছে দিন আর চরিত্র আলাদা, পৃথক। চরিত্র, ভালো চরিত্র দিনের অন্তর্ভুক্ত, কিন্তু দিনের পরে, ইসলামের পরে, ধর্মের পরে যখন চরিত্রের কথা উল্লেখ করা হয়েছে, তাহলে এখানে দিনের ব্যাখ্যা একটু সংক্ষেপ করতে হবে, আরো মানে ব্যাপক নয়। দিন মানে ইবাদত বন্দেগী, দিনকে যখন ইবাদত বন্দেগী দিয়ে ব্যাখ্যা করবেন, তাহলে বাকি থাকে আরেকটা দিক, সেটা হচ্ছে চরিত্রের দিক। তাহলে হাদিসের অর্থ এই হবে যে এমন ব্যক্তি যদি প্রস্তাব নিয়ে আসে যার ইবাদত বন্দেগী ভালো, যার আকীদা ভালো, তাওহীদ ভালো, যার আকীদায়, বিশ্বাসে শিরক নেই, কবর মাজার পূজা নেই, পীর পূজা নেই, মাজারে গেলে রোগ ভালো হয় এসব শিরকি কুফরি আকীদা নেই, সেখানে সন্তান পাওয়া যায় এসব শিরকি আকীদা নেই। দিন, এটা হচ্ছে দিন। বরং দিনের আসল মূল হচ্ছে একত্ব, তাওহীদ। আল্লাহ পাক সবকিছুর মালিক, দাতা আল্লাহ, সুতরাং সমস্ত ইবাদত বন্দেগী আল্লাহ, সেজদা আল্লাহর জন্য, দোয়া আল্লাহর জন্য। বালা মুসিবত, বিপদ আপদ, সুখে দুঃখে উদ্ধারকারী একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। এটি হচ্ছে প্রথম বিষয়। তারপরে নামাজ, ইবাদতের, ইসলামের দ্বিতীয় স্তম্ভ হচ্ছে নামাজ। নামাজ ঠিক আছে, যুবক প্রস্তাব নিয়ে আসছে, নামাজ 5 ওয়াক্ত ঠিক আছে, সুন্দর। রমজানের রোজা ঠিক আছে, পয়সা হলে জাকাত, হ্যাঁ এরকম ইমান তার আছে, জাকাত দেবে পয়সা হলে, পয়সা নেই হয়তো, বা পয়সা আছে জাকাত দেই। এইভাবে যেই বাড়িতে আপনি মেয়েকে তুলে দিতে যাচ্ছেন সেই বাড়িতে পর্দা আছে, হেজাব, পর্দা ফরজ, পর্দা আছে বাড়িতে। মা বাবা নামাজি, ধার্মিক, দিনকে ভালোবাসে, তাহলে ছেলে দিনকে ঘৃণা করতে পারে না, তারও খোঁজ রাখতে হবে। সাবালক যখন হয়েছে ছেলের খোঁজ রাখতে হবে, কিন্তু সাধারণত মা বাবা যদি সত্যিকার অর্থে দিনদার হয়, ইবাদত বন্দেগী সুন্দর হয়, তাহলে ছেলেরও ইবাদত বন্দেগী সুন্দর হবে। তো ইবাদত বন্দেগী, দিন মানে ইবাদত বন্দেগী তার ভালো, ও খুলুকাহু, এবং তার চরিত্র ভালো, কারো সাথে তার বিবাদ নেই, মারামারি নেই, ঝগড়া নেই, ফাসাদ নেই, কোনোদিন তার চরিত্র নষ্ট করেনি, জিনা ব্যভিচার করে, মদ পান করে ইত্যাদি, জুয়া খেলে, যার অনেকগুলি আমাদের সমাজে এখনো দেখি, চরিত্রের কিছু দিক দেখি, কিন্তু নামাজের খোঁজ খবর রাখি না, খোঁজিনি না আমরা। কিন্তু দেখি ছেলে জুয়া খেলে না তো, ছেলে নেশা করে না তো, এগুলি দেখে, এখনো দেখে, অনেক মুসলিমও দেখে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 দিক দেখতে বলেছেন, ইবাদত বন্দেগী ঠিক আছে আর চরিত্র ঠিক আছে। ফাযাওয়িজুহু, তাহলে তার সাথে বিয়ে দিয়ে দাও, তোমার মেয়ের, তোমার বোনের বিয়ে দিয়ে দাও। ইল্লা তাফআলুহু, যদি এই কাজ না করো, ভালো ছেলে পেলে, ইবাদত বন্দেগী সুন্দর আর তার চরিত্র সুন্দর। দেখেন, পয়সা দেখতে বলা হয়নি, কারণ একজন পুরুষ মানুষের পয়সা দেখার কি প্রয়োজন আছে? বিয়ে করেছে, সকালবেলা বেরোবে, সন্ধ্যা পর্যন্ত খাবার ব্যবস্থা নিয়ে আসবে, মেহনত করবে, তাহলে পয়সা দেখার কি আছে? এইরকম যোগ্যতা যদি থাকে, কাজের যোগ্যতা,
হ্যাঁ, ভিক্ষার পেশা আগে থেকে ধরে রয়েছে, তাহলে আপনার চিন্তার বিষয় রয়েছে যে ভিক্ষুককে কেন আমি দেবো। কিন্তু যার মধ্যে কর্মক্ষমতা আছে, কাজ করার ক্ষমতা আছে, ফাজাউজুহু, বিবাহ দিয়ে দাও। এই কথা বলা হয়নি যে ধন সম্পদ দেখো। ইল্লা তাফআলু, ভালো ছেলে পেলে, ইবাদত বন্দেগী সুন্দর পেলে, চরিত্র ভালো পেলে, তারপরেও যদি বিয়ে না দাও, ইল্লা তাফআলু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরিজ, তাহলে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি হবে এবং ফাসাদ নেমে আসবে, চরিত্রহীনতা নেমে আসবে। আপনার বাড়িতে, পরিবারে এমন ঘটনা ঘটতে পারে যেটা আপনার জন্য অপ্রীতিকর, আপনাকে ভালো লাগবে না। মেয়ের পছন্দ হয়ে গেছে ছেলে, আর আপনি বিবাহ দিতে চান না, শুধু না ছেলে গরিব, আপনার মেয়ে পছন্দ করেছে, তার ইবাদত বন্দেগী ভালো, নামাজ রোজা ভালো, তার চরিত্র ভালো, আমি ওই ছেলেকে বিয়ে করব। সেই ছেলে কি বাড়ি থেকে বেরিয়ে যায় না? বাবার খোঁজ খবরই নেই, মায়ের খোঁজ খবর নেই। এইরকম বহু ঘটনা ঘটছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইরকম বিপর্যয়ের দিকে ইঙ্গিত করেছেন। বিপর্যয়ের আরো বেশ কিছু দিক রয়েছে। বিবাহ দিচ্ছেন না, এই ভালো ছেলে পাবো, আরো পয়সাওয়ালা ছেলে পাবো, আরো পয়সাওয়ালা ঘরে বিয়ে দেবো, এই করতে করতে মেয়ের বয়স যখন 22, 24, 25 হয়ে গেল, তখন 22, 25 হলে আমাদের সমাজের মেয়েদেরকে বলে 35, 10 বছর বেশি করে এমনি বলে। যুবকদের বয়স কমিয়ে বলা হয়, যদি 35 হয় তো বলে 25 বছরের ছেলে, আর মেয়েদের বয়সকে বাড়িয়ে বলা হয়। কথা সত্য না? তাহলে 22 থেকে 25 যদি মেয়ে চলে যায়, তাহলে তখন আপনার মেয়েকে, আপনার বোনকে বলবে 35 বছর বয়স, অনেকদিন আগে ডিগ্রি করেছে, পাশ করেছে, বসে আছে অনেকদিন থেকে, কত রকমের কথাবার্তা, ভালো ছেলে আসতে চাইবে না। তখন বিপর্যয় সৃষ্টি হবে। যখন স্বামী পাবে না, একজন যুবতী যখন স্বামী পাবে না, তখন তার যৌবন রয়েছে, পাপে লিপ্ত হতে পারে, অবৈধ রাস্তা অবলম্বন করতে পারে, ফাসাদুন আরিজ, ব্যাপক ফাসাদ সৃষ্টি হবে, অবনতি দেখা দিবে চরিত্রে, সমাজে, পরিবারে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৈশিষ্ট্য দেখতে বলেছেন ইবাদত বন্দেগীর, বৈশিষ্ট্য দেখতে বলেছেন চরিত্রের। এই চরিত্র সম্পর্কে আমার এর আগের আলোচনা আছে। মুসলিমের চরিত্র বলে দুটি বক্তব্য আছে। মুসলিমের চরিত্র কেমন হইতে হবে বিস্তারিত আলোচনা রয়েছে, সুতরাং সেই দিকে কথা বাড়াচ্ছি না, যেহেতু সময় খুবই অল্প, সময়ের অর্ধেক সময় শেষ হয়ে গেছে। তবে যাদের চরিত্র ভালো তাদের প্রশংসা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং কিয়ামতের দিনে সবচেয়ে নিকটবর্তী হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই ব্যক্তি যার চরিত্র বেশি ভালো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে ইরশাদ করেছেন, বুখারীতে হাদিস রয়েছে, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া ওয়া আকরাবিকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামাতি, তোমাদের মধ্যে সবচাইতে প্রিয় ব্যক্তি আমার নিকট। কার নিকট? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট। প্রিয় ব্যক্তি তোমাদের মধ্যে সবচাইতে বেশি আমার নিকট। ওয়া আকরাবুকুম মিন্নি মাজলিসান, এবং আমার মজলিসের নিকটবর্তী সে বসতে পাবে, অবস্থান করতে পাবে। কখন? ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে, জান্নাতে। কে সেই ব্যক্তি? আহাসানুকুম আখলাকান, যার চরিত্র সবচাইতে বেশি সুন্দর, যার চরিত্র যত সুন্দর। তাহলে ভালো চরিত্রের মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত নিকটবর্তী হবেন কাল কিয়ামতে, জান্নাতে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় পাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা একটি হাদিস বর্ণনা করেছেন, যাতে 3 শ্রেণীর মানুষের প্রশংসা করা হয়েছে এবং তাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। 3 শ্রেণীর মানুষ, এবং এই 3টি যে গুণ রয়েছে বা 3টি কথা রয়েছে, সবগুলির সম্পর্ক চরিত্রের সাথে। তাহলে এমন স্বামী যদি হয়, তাহলে এইরকম স্বামীকে, এইরকম নারীকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন। বলছেন, আনা যাইমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাহ, আমি জান্নাতের প্রথম তলায়, রাবাদিল জান্নাহ মানে ফ্লোরে, প্রথম তলায় জান্নাতে একটি ঘরের জামিন হয়ে যাচ্ছি, দায়িত্ব নিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, কার জন্য? লেমান তারাকাল মেরা ওয়াইন কানা মুহিক্কান, যদি সেই ব্যক্তি হকপন্থী হওয়া সত্ত্বেও, ন্যায্য অধিকার রাখা সত্ত্বেও ঝগড়া বিবাদকে পরিত্যাগ করেন, ঝামেলা চাই না আমি, হক তার, জমি তার, বাড়ি তার, ন্যায্য অধিকার তার, কিন্তু দেখছে যে এই ন্যায্য অধিকার যদি দাবি করতে যায়, এই নিয়ে যদি কথা বাড়াতে যায়, তাহলে কি হবে?
ঝগড়া বিবাদ হবে, সেই ব্যক্তি ঝগড়া করা ছেড়ে দিল, তর্ক করা ছেড়ে দিল। তাহলে এই কথাটিকে স্বামী স্ত্রী জীবনে লাগান। কারণ বিষয়বস্তু হচ্ছে আজকে আদর্শ স্বামীর। আপনি স্বামী হিসাবে দেখছেন আমি ন্যায্য কথা বলেছি, আমি ন্যায্য কথায় আছি, আমি ঠিক পয়েন্টে আছি, আমার স্ত্রী ভুল কথা বলছে, ভুল যুক্তি পেশ করছে। আপনি বলছেন আমার ছেলেকে আমি ইসলামিক প্রতিষ্ঠান দেব, আলেম তৈরি করব, হাফেজ আলেম তৈরি করব। তারপরে নেতৃত্ব আপনার। আল্লাহ বলছেন কাওয়ামুন আলান নিসা, কে? আর রিজালু কাওয়ামুন আলান নিসা, পুরুষ হচ্ছে মহিলাদের উপর নেতা। সুতরাং নেতৃত্ব আপনার, ন্যায্য পথে আপনি আছেন, কিন্তু আপনার স্ত্রী ঝামেলা করছে যে কোনো ব্যাপার নিয়ে। এই ব্যাপার হোক, আপনার বাবা মায়ের ব্যাপার স্যাপার নিয়ে হোক, হক আপনার সাথে, সত্য আপনার সাথে, কিন্তু তারপরেও আপনি স্ত্রীর সাথে তর্কে জড়িত হতে গেলেন না, বেশি কথা বলতে গেলেন না, ছেড়ে দিলেন, আপনার ন্যায্য অধিকার ছেড়ে দিলেন। তবে শর্ত হচ্ছে নাজায়েজ কাজ করতে হবে না, হারাম কাজ করে নয়। কিন্তু এই ক্ষেত্রে আপনার ন্যায্য অধিকার ছিল, সেই ক্ষেত্রে আপনার অধিকার আপনি নিজেই, ঠিক আছে তোমার কি মত শুনি, তোমারটাই নিলাম। এইভাবে যদি কেউ ঝগড়া করা ত্যাগ করে, বিবাদ করা ত্যাগ করে, যদিও সে হকপন্থী ন্যায্যপন্থী, তাহলে তার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি স্পেশাল ঘরের, জান্নাত তো পাবেই সে, কিন্তু স্পেশাল ঘরের জামানত দিয়েছেন, দায়িত্ব নিয়েছেন জান্নাতের নিচের তলায়, প্রথম তলায়। ওয়াবি বাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ, আর জান্নাতের মধ্যখানে। প্রথমটিতে যেমন প্রথম তলায়, তেমন এক কিনারা তো হয় একদিকে, কিন্তু এটি হচ্ছে জান্নাতের মধ্যখানে, মিডিলে। জান্নাতের মধ্যখানে একটি স্পেশাল ঘরের আমি জামানত দিচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি জামিন হচ্ছি, দায়িত্বশীল হচ্ছি, লিমান তারাকাল কাযিবা ওয়াইন কানা মাযিহান, যেই ব্যক্তি মিথ্যা কথা বলে না, যদিও ঠাট্টা রহস্য করে হোক, রহস্যের ছলেও মিথ্যা কথা বলে না, সেই ব্যক্তির জন্য স্পেশাল জান্নাতে একটি ঘরের আমি দায়িত্ব নিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আজকে অনেকেই ঠাট্টা রহস্য করে কি করে, মিথ্যা কথা বলে। মিথ্যা কথা বললো 5 মিনিট, 10 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা, একদিন মিথ্যা কথা বলে থাকলো, পরের দিন বলছে, 1 ঘন্টা পরে বলছে না 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 আপনার সাথে রহস্য করছিলাম, আসলে কিছুই না, মিথ্যা। স্বামী স্ত্রী জীবনে যদি এইরকম হয়, রহস্যর ছলেও যদি মিথ্যা কথা বলা আপত্তিকর হয়, তাহলে রহস্যের ছলে না, যদি আপনি অন্য কোনো ক্ষেত্রে মিথ্যা কথা বলেন, আপনার স্ত্রীকে মিথ্যা কথা বলছেন, আপনি মিশামিশি ওয়াদা করছেন আর ওয়াদা পুরা করছেন না, তাহলে কি হবে? জান্নাতের ঘর থেকে মাহরুম হবেন না, বঞ্চিত হবেন না? তাহলে ঠাট্টা রহস্য করে হলেও মিথ্যা কথা বলতে হবে না, তাহলে জান্নাতে স্পেশাল ঘর পাওয়া যায়। অবিবাহিতিন ফি আলাল জান্নাতে লিমান হাসানা খুলুকাহু, আর জান্নাতের উচ্চ স্তরে, জান্নাতের ওপর ভাগে একটি স্পেশাল ঘরের আমি দায়িত্ব নিচ্ছি ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি উত্তম চরিত্রের অধিকারী। তাহলে আপনি যদি একজন স্বামী হিসাবে আদর্শ স্বামী হন, স্ত্রীর সাথে ভালো আচার আচরণ করেন, যদি সৎ ব্যবহার করেন, তাহলে আল্লাহ পাক আপনার জন্য জান্নাতের উচ্চ স্তরে স্পেশাল ঘর রেখেছেন, যার জামানত দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতের সর্বোচ্চ স্তর হচ্ছে ফিরদৌস। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল ফিরদৌস চাইতেন, এবং সাহাবায়ে কেরামকে আমাদেরকে বলেছেন, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবে তখন বলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদৌস ফাইন্নাহু আওসাতুল জান্নাতি ওয়া আ'লাহা, এই জান্নাতের মধ্যস্থান এবং উচ্চ স্থান, তোমরা জান্নাতুল ফিরদৌস চাইবে। চরিত্রের ক্ষেত্রে আর যেগুলি চরিত্রের ফজিলত সম্পর্কে হাদিস রয়েছে সেগুলি আর উল্লেখ না করে স্বামীর চরিত্র সম্পর্কে কিছু খারাপ চরিত্রের কথা উল্লেখ করি। খারাপ চরিত্রের একটি চরিত্র হচ্ছে স্ত্রীকে মারধর করা, খারাপ চরিত্র, নোংরা চরিত্র। এটি আল্লাহ পাক কোরআনে অনুমতি দিয়েছেন, আদেশ দেননি। অনুমতি আর আদেশে পার্থক্য আছে। অনুমতি মানে যদি অগতি হয় কখনো, তাহলে প্রয়োজনের তাগিদে। দেখছেন যে এমন স্ত্রী, এর স্বভাব এমন যে কথাতেও ভালো হবে না, প্রলোভন দিয়েও হবে না, ভীতি প্রদর্শন করেও হবে না, তো একটু মার দিলে মারকে ভয় করে, এরকম হইতে পারে।
এক এক রোগের এক এক রকম চিকিৎসা রয়েছে, ওষুধ রয়েছে। তো এমনও কোনো মহিলার হতে পারে যে এর ওষুধে লাঠিকে ভয় করে, বাকি আর কিছু ভয় করে না। তোমার খরচ দেবো না, ভয় করে না। টেলিফোন করবো না, ভয় করে না। শুইব না, তোমার ঘরে যাবো না, ভয় করে না। ও মাসকে মাস একাই থাকতে পারে, এমন চরিত্রের মহিলা আছে। তাহলে দেখা যায় যে বিভিন্ন সংশোধনের যেগুলি পন্থা রয়েছে সেগুলি দিয়ে সংশোধন হচ্ছে না, চিকিৎসায় হচ্ছে না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন অনুমতি দিয়েছেন। কোরআনে কারিমে অনুমতি রয়েছে। এটাও বলা যেতে পারে যে কোনো গতি হচ্ছে না, তখন এই রাস্তা হয়তো কখন অবলম্বন করা যেতে পারে। কিন্তু যারা মারধর করে স্ত্রীকে, তারা কি ভালো মানুষ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাষায় হাদিসে বলেছেন যে তারা ভালো মানুষ নয়, তারা ভালো মানুষ নয়। এই হাদিসগুলো শোনাই। আগেই বলেছি যে আপনি একজন স্বামী হিসাবে আপনাকে দেখতে হবে যে আমি আদর্শ স্বামী হব কেমন করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো স্বামী হইলে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো স্ত্রীকে মেরেছেন? স্ত্রীকে দূরের কথা, কোন দাস দাসীকে মেরেছেন? চাকর নগরকে মেরেছেন? দেখুন এই সম্পর্কে হাদিস শোনাই। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, হাদিসটি সহিহ মুসলিমে রয়েছে, আবু দাউদে রয়েছে। বলছে মা দারাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন কাত্তু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ব্যক্তিকে জীবনেও মারেননি, কোন ব্যক্তিকে জীবনে মারেননি। তারপরে বলছেন বিয়াদিহি, নিজের হাতে মারেননি। তবে ইসলামী দণ্ডবিধান কায়েম করার জন্য হুকুম দিয়েছেন, জিনার শাস্তির জন্য হুকুম দেননি, আদেশ দেননি। ইসলামী দণ্ডবিধান ব্যক্তি স্বার্থে নয়, ব্যক্তির স্বার্থে না, আল্লাহর দিন কায়েম করার জন্য, আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর দিনের বাস্তবায়নের জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে কোনদিন কোন ব্যক্তিকে মারেননি, কোন ব্যক্তিকে। শাইআন মানে কোন, এমনকি কোনো কিছুকে হয়, কুকুর বিড়াল সেগুলি এতে সামিল হইতে পারে। তারপরে মা আয়েশা বলছেন ওয়ালা ইমরাতান ওয়ালা খাদেমান, কোন স্ত্রীকে মারেননি। এমন নয় যে বেশি প্রিয় স্ত্রী আয়েশা তাকে মারেননি, কিন্তু আর কাউ হাফসাকে মেরেছেন না, কোনো কাউকে মারেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একসাথে 9 স্ত্রী ছিল এবং আরো 2 স্ত্রী 11 স্ত্রী ছিল। আরো কিছু বর্ণনা রয়েছে যে তারও বেশি ছিল। তো যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোন স্ত্রীকে মারেন, ওয়ালা ইমরাতান ওয়ালা খাদেমান, কোন দাস দাসীকেও জীবনে মারেননি। চিন্তা করুন, আমাদের দেশে কত লোক আছে যারা চাকর নকরকে মারধর করে, অকথ্য ভাষা বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোন ব্যক্তিকে কোনো কিছু মারধর করেননি। ইল্লা ইউজাহিদা ফি সাবিলিল্লাহ, তবে আল্লাহর রাস্তায় তিনি জিহাদ করেছেন। তার মানে এনে জিহাদে জানি তিনি বদরে গিয়েছেন, ওহদে গিয়েছেন, খন্দকে গিয়েছেন, তাবুকে গিয়েছেন, খাইবারে গিয়েছেন, মক্কা বিজয়ে গিয়েছেন, হুনাইনে গিয়েছেন, তায়েফে গিয়েছেন, জিহাদ ফি সাবিলিল্লাহ গিয়েছেন। তবে তিনি অস্ত্র ব্যবহার করেননি, তিনি নেতৃত্ব দিয়েছেন। কেমন ভাবে রণকৌশল হবে তা করেছেন তিনি। অস্ত্র ধারণ করেন, ওমানিলা মিনহু শাইউন কাত্তু, অস্ত্র থেকেছে, অস্ত্রে সজ্জিত থেকেছেন যার প্রয়োজন ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি আঘাত করেছে, অনেকে বেয়াদবি করেছে মক্কার জীবনে, অনেক বেদুইন বেয়াদবিমূলক প্রশ্ন করেছে, অনেক মুনাফিক বেয়াদবি করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো প্রতিশোধ নেননি। কিন্তু ইল্লা আইয়ুনতাহাকা শাইউন মিন মাহারিমিল্লাহ, আল্লাহ যা কিছু হারাম করেছেন তা যদি কেউ নষ্ট করে, আল্লাহর হারামকে নষ্ট করে, অর্থাৎ কোন হারাম কাজ কেউ করে থাকে আর তার যদি শরীয়তে দণ্ডবিধান থাকে, তা তিনি কায়েম করেছেন কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। কারণ আল্লাহ পাক তা ফরজ করেছেন, হুদুদ দণ্ডবিধান কায়েম করা আল্লাহ ফরজ করেছেন। ফায়ান্তাকিমু লিল্লাহি আযজা ওয়া জাল্লা, সুতরাং আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য তিনি প্রতিশোধ নিয়েছেন, নিজের ব্যক্তির জন্য কখনো কোনো সময় তিনি প্রতিশোধ নেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল না স্ত্রীকে মারধর করা, অশ্লীল কথাবার্তা বলা, কখনো ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আজওয়াজ মুতাহহারাত আল্লাহর নবী বিবিগণ বর্ণনা করছেন, লাম ইয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশান ওয়ালা মুতাফাহিশান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশ্লীল ছিলেন না, অশ্লীল কথাবার্তা জবানে কোনোদিন আসতো না। আবার কিছু লোক অশ্লীল নয় কিন্তু অশ্লীলতা প্রকাশ করে, মানে তার চরিত্র প্রকৃতির স্বভাব অশ্লীলতার নয়,
কিন্তু দেখে যে না, এখানে এই লোকটি খুব ভুল করেছে, আমার স্ত্রী চরম অন্যায় করেছে, তখন গাল বের হয় না, তবু জবরদস্তি করে বের করে, টেনে টুনে বের করে। একে বলা হয় মুতাফাহিশ বলা হয়। স্বভাব অশ্লীল স্বভাব নয়, কিন্তু মাঝে মাঝে চেষ্টা করে অশ্লীল কথাবার্তা বলা। অনেকে আছে জন্মগত ভালো মানুষ বা পারিবারিক দিক দিয়ে ভালো মানুষ, ভদ্র মানুষ, ভদ্র পরিবেশে মানুষ হয়েছে, ও খারাপ নোংরা গালি গালাজ জানেন না, কিন্তু দেখে যে না এ খুব বাঁকা, এ বাঁকাকে সোজা করলে গালি দিতে হবে, তখন ও খোঁজ করে করে গালি খোঁজ করে। এইরকম ছিলেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকাল এরকম অনেকই পাওয়া যাবে। লাম ইয়াকুন ফাহিশান ওয়ালা মুতাফাহিশান, নবী করিম সাল্লাল্লাহু জীবনে কোনো অশ্লীল কথা না বলতেন, না তার স্বভাব ছিল, না তিনি বানিয়েও বলতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় একবার স্ত্রীদেরকে মারার অনুমতি দিলেন। আয়াত নাজিল হলো, ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না, আয়াতটি আপনাদেরকে শুনিয়ে দিই। আল্লাহ বলছেন, যদি তোমাদের স্ত্রীদের পক্ষ থেকে এইরকম আশঙ্কা হয় যে এরা অবাধ্য হয়ে যাচ্ছে, নামাজ পড়তে বলছি নামাজই পড়ে না, উঠতে বলছি ফজরে উঠছি উঠেই না, অবাধ্য, নুশুজাহুন্না। এইরকমই হকের ক্ষেত্রে, অধিকারের ক্ষেত্রে যেগুলি রয়েছে সেই ক্ষেত্রে অবাধ্য। আল্লাহ বলছেন যদি অবাধ্য হয়ে যায় কোন স্ত্রী, ফায়েজও হন না, প্রথম পদক্ষেপ আল্লাহ কি বলছেন, উপদেশ দাও, বুঝাও, তাকে উপদেশ দাও। বাড়িতে অবস্থান করতে বলছেন, বোরকা পরে বেরোতে বলছেন, ও শাড়ি পরে বেরিয়ে যাচ্ছে। তুমি হাট বাজারে যাবে না, তোমার ভাই আছে যথেষ্ট। তুমি একা তোমার বাবার বাড়ি থেকে আমার বাড়ি আসবে না, বা আমার বাড়ি থেকে তোমার বাবার বাড়ি যাবে না, তোমার ভাই এসে বা তোমার বাবা নিয়ে যাবে, দুলা ভাইয়ের সাথে চলে যাচ্ছে, নাজায়েজ কাজ করলো, মাহারাম ছাড়া অন্য কারোর সাথে হারাম কাজ করলো। এগুলি হচ্ছে নশুজ, নাফরমানি করা, বিরুদ্ধাচরণ করা স্বামীর। এইরকম অনেক রকমের বিরুদ্ধাচরণ রয়েছে যা হয়ে থাকে এক শ্রেণীর নারীদের পক্ষ থেকে। আল্লাহ বলছেন উপদেশ দাও, প্রথমখানে বোঝাও। এই নয় এক শ্রেণীর মূর্খদের মতো জানতে পারলো যে এরকম অন্যায় কাজ করেছে, টেলিফোনটা উঠিয়েই তুমি এরকম কাজ করেছো, চরম অন্যায় করেছো, তালাক 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 দিল, একসাথে 3 তালাক। দেশি তরিকায়, ইসলামী তরিকায় নাই, ইসলামী তরিকায় হারাম। সর্বসম্মতি করবে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি 4 মাযহাবে একসাথে 3 তালাক দেওয়া হারাম। হিদায়ায়ে বেকায়া খুললেও পাবেন তাতে যে তালাকে বিদি আর মুহাররম, বিদাতি এবং হারাম তালাক হচ্ছে একসাথে 3 তালাক দেওয়া। তালাকুস সালাসে ওয়াহিদা, মাররা ওয়াহিদা, একবারই 3 তালাক দেওয়া। তাহলে এই হারাম কাজ আমাদের দেশের অহরহ হচ্ছে, আর মূর্খদের দ্বারা হচ্ছে সামান্য ছোটখাটো কথা। আল্লাহ বলছেন উপদেশ দাও। উপদেশ দিয়েও হয় না, বুঝাইলেন কিন্তু হচ্ছে না। একবার বুঝালেন হলো না, আর একবার দেখছে। আপনার সাবালক ভাইয়ের সাথে চলে গেছে ঢাকা ঘুরতে, সিনেমায় চলে গেছে, নাউযুবিল্লাহ। ওয়াহজুরুহুন্না ফিল মাযাজি, দ্বিতীয় পদক্ষেপ আল্লাহ বলছেন যে তাদের বিছানা আলাদা করে দাও, শুয়ো না তার সাথে। বিছানা আলাদা, তোমার বিছানা আসতে দিও না। কাছে থাকলে, দূরে থাকলে কি করবেন? দূরে থাকলে ঠিক আছে, টেলিফোন বন্ধ করে দেন, খরচ পাঠানো বন্ধ করে দেন। যে তুমি অবাধ্য, তখন তোমার জন্য খরচ নেই আমার পক্ষ থেকে, আমার টেলিফোনের পয়সা নেই তোমার জন্য, ব্যাস। আল্লাহ বলছেন ফাইন আতা'নাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, যদি তারা শুনে নেয়, এতে হয়ে যায়, সম্পর্ক ছেদ করলেন, কথাবার্তা বলছেন না, ঘরে যাচ্ছেন না, একসাথে শুইছেন না, তাতেই যদি সংশোধন হয়ে যায়, ভুল স্বীকার করে না যে জীবন আর ভুল করবো, যা করেছি অন্যায় করেছি, তাহলে অন্য কোনো রাস্তা অবলম্বন করিও না, মানে খবরদার তালাকের কথা চিন্তাই করিও না। কত দূরে তাহলে তালাক। ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, তালাকের রাস্তায় খোঁজ করিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয় পদক্ষেপ বলছেন যে মারো, মার দাও। যদি সম্পর্ক ছেদ করে হইল না, টেলিফোন বন্ধ করে হইল না, তাহলে মার দেওয়ার অনুমতি আল্লাহ দিয়েছেন, আদেশ দেননি। আদেশ যদি হইতো তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীকে মারতেন, কখনো মারেননি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অনুমতি দিলেন, তখন বেশ কিছু সাহাবায়ে কেরাম, তাদের জামানায় ওই স্ত্রী বাঁকা ছিল, অনেকের স্ত্রী বাঁকা ছিল, তো তারা মার দিলেন। যেহেতু আল্লাহ নবীর অনুমতি পেয়ে গেছি, মার দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কালা রাসূলুল্লাহ তাদরিবু ইমা আল্লাহ, প্রথম বলেছিলেন খবরদার আল্লাহর দাসীদেরকে, আল্লাহর বান্দীদেরকে তোমরা মারধর করিও না। এটাই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ, মারিও না স্ত্রীদেরকে। এই খবর পেয়ে স্ত্রীরা বেড়ে গেল যে আল্লাহ নবীর হুকুম হয়েছে যে মার তো দেওয়া যাবে না,
মার দিবে না, তখন স্ত্রী আর স্বামীকে এতরাজ করে, স্বামীর সাথে ঝগড়া করে, তর্ক করে, বাড়াবাড়ি করে। তখন ফাজা ওমর ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, রাগী মানুষ এবং হক্কানি মানুষ, হকের ওপর তিনি শক্ত খুব। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি করলেন? আপনি বলে দিলেন আমাদেরকে যে স্ত্রীদেরকে মারা যাবে না। স্ত্রীদেরকে মারি না, সব বাঁকা হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে সব। ওদের এতরাজের শেষ নেই, আর ওদের তর্ক বিতর্কের শেষ নেই, আর বেয়াদবির শেষ নেই। কি করতে হবে? বলছেন জায়রনান নিসা আলা আজওয়াজিহিন্না, স্বামীদের সামনে তাদের সাহস বেড়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে তাদের সাহস বেড়ে গেছে যে মারতে তো পারছে না স্বামীরা, কারণ আল্লাহর নবী নিষেধ করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাহমাতুল আলামিন, বিশ্বজাহানের রহমত, নিষেধ করেছেন। ফারাখাসা ফি দারবিহিন্না, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন, ছাড় দিলেন, মারতে পারো। যখন এইরকমই হচ্ছে, বেড়ে গেছে, তারা তো মার দিতে পারো। এই মার দেওয়ার হুকুম হয়েছে। আর স্বামীও তো আর একরকম না, যেমন মহিলারাও একরকম না, তো স্বামীও একরকম না। এই যে স্বামীরা রাগী স্বামী ছিল, আর যাদের স্ত্রী দেখছে একটু বেশি বাক, মারতে শুরু করেছে, ভালোই মার দিয়েছে, অন্যায় করে ফেলেছেন অনেক সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম। ফাতাফা বিআলি রাসূলিল্লাহ সুবহানাল্লাহ, সন্ধ্যা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি সেই মহিলারা অভিযোগ নিয়ে চলে এসেছে। সন্ধ্যাবেলা ভিড় লেগে গেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি, মদিনার মহিলাদের। নিসাউন কাসীর, বহু মহিলা, একজন দুইজন না, অনেক মহিলাদের ভিড় ভাড় লেগে গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে। ইয়াশকুন আজওয়াজাহুন্না, স্বামীর বিরুদ্ধে অভিযোগ, কমপ্লেন নিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী মেরেছে, আমার স্বামী এরকম অন্যায় করেছে, অন্যায় করেছে, অন্যায় করেছে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? খুতবা দিলেন, বক্তব্য করলেন। সাহাবায়ে কেরামরা জমা হয়েছে মসজিদে নববীতে, বললেন লাকাদ তাফা বিআলি মুহাম্মদ নিসাউন কাসীর, আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের কাছে, অর্থাৎ বাড়িতে অনেক মহিলারা এসেছিল মদিনার বিভিন্ন দিক থেকে, আর তারা এসে ইয়াশকুনা আজওয়াজাহুন্না, স্বামীর বিরুদ্ধে অভিযোগ এনেছে। শুনে রেখো, লাইসা উলাইকা বিখিয়ারিকুম, যারা স্ত্রীকে মারধর করেছে তারা তোমাদের মধ্যে ভালো মানুষ নয়। তাহলে সাহাবায়ে কেরামদেরকে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন যে যেই সব সাহাবী স্ত্রীকে মেরেছে তারা ভালো মানুষ নয়, তো আজকের জামানায় সাধারণ মুসলমান যারা, তারা যদি স্ত্রীকে মারধর করে তাহলে তারা কি ভালো মানুষ? লাইসু বিখিয়ারিকুম, তারা ভালো মানুষ নয়। তাহলে যারা স্ত্রীকে মারে তারা ভালো মানুষ নয়। হাদিস আবু দাউদের, ইবনে মাজার হাদিস। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের স্ত্রী মারার স্বভাব আছে তাদেরকে মেয়ে দিতে নিষেধ করেছেন। শুনবেন এই মাসলা? ফাতিমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাহাবী, মুসলিমের হাদিস, বলছেন যে তাকে তার আগের স্বামী আবু হাফস নামে এক স্বামী ছিল, তার তালাক দিয়েছিল, 3 তালাক হয়ে গেছিল। তারপরে এখন ইদ্যত পার হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কোনো মহিলা তালাক প্রাপ্তায় হোক আর বিধবাই হোক, বিধবা হওয়ার পরে বা তালাক হয়ে যাওয়ার পরে বাড়িতে বসে থাকতেন না। এই হিন্দুদের প্রথা ছিল না, কুপ্রথা, যা আমাদের দেশে মুসলিম সমাজে রয়েছে, যে তালাক যদি একবার হয়ে যায় তো দোষ হয়ে গেল, আর বিবাহ হচ্ছে না জীবনে। হিন্দু সমাজ, যদি বিধবা হয়ে যায় কোনো মহিলা তো স্বামী আর ভাগ্যে জুটছে না, হিন্দু সমাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বড় বড় সাহাবায়ে কেরামরা শহীদ হয়েছেন জিহাদ ফি সাবিলিল্লাহ গিয়ে, ইদ্যত শেষ হয়েছে, তাদের স্ত্রীদের বিবাহ হয়ে গেছে। কোনো দোষের বিষয় নয়, কোনো দোষের বিষয় নাই। এক শ্রেণীর লোকেরা দোষ মনে করে যে স্ত্রী বিবাহ করলে স্বামীর হক নষ্ট করলো, না, কিছুই নষ্ট না, আল্লাহ পাক তার জন্য জায়েজ করেছেন, বরং তাতেই সে গুনাহ থেকে হেফাজতে সেফ থাকবে। আর যদি বিবাহ না হয় তো হতে পারে যে তার দ্বারা গুনাহ হতে পারে, অথবা তার দ্বারা গুনাহ যদি নাও হয়, সে যদি বাঁচার চেষ্টা করে, অনেক দুষ্ট লম্পট আছে তারা অসৎ উদ্দেশ্য রাখতে পারে, যা অনেক সমাজে ঘটছে। সুতরাং বিবাহ হয়ে গেলে নিরাপদ হয়ে গেল অন্তত এই ফিতনা থেকে, পাপের। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই মহিলা ফাতিমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা
ইদ্যত থেকে হালাল হয়ে অর্থাৎ ইদ্যত শেষ হওয়ার পরে এসে বললেন যাকারাতাল্লাহু আন্না মুআবিয়া বিন আবি সুফিয়ান ওয়া আবা জাহমিন খাতাবানি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুআবিয়া আবু সুফিয়ানের ছেলে মুআবিয়া, পরে যিনি খলিফাতুল মুসলিমিন হয়েছিলেন, এই মুআবিয়া আমাকে পয়গাম দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে শালা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই আবু সুফিয়ানের ছেলে রাদিয়াল্লাহু আনহু পয়গাম দিয়েছেন। আর আমাকে আরেক যুবক পয়গাম দিয়েছে আবু জাহাম ওর নাম। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আম্মা আবু জাহমিন, আবু জাহামের কথা শোনো, ফালা ইয়াদাউ আসাহু আন আতিকিহি, সেই ব্যক্তি নিজের কাঁধ থেকে নিচে জীবনেও লাঠি রাখে না। মানে কি, সব সময় তার হাতে লাঠি, লাঠি ছাড়া কথা না। আমাদের দেশের ভাষায়, আরবি ভাষায় বলে লা ইয়াদাউ আসাহু আন আতিকিহি, কাঁধ থেকে লাঠি রাখে না, এটা শাব্দিক অর্থ। আর আমাদের দেশে বলে লোকটির লাঠি ছাড়া কোনো কথা নেই, মানে মুখে বোঝানো নেই, উপদেশ দেওয়া নেই, আর কোনো যুক্তি নেই, লাঠি, সবকিছুতে লাঠি, সব কথাতে লাঠি, লাঠি ছাড়া আর কোনো কথা নেই। এ হচ্ছে আবু জাহাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে দোষ তুলে ধরলেন, সুতরাং আবু জাহামকে বিয়ে করিও না। তাহলে যেই যুবকের, যেই ব্যক্তির চরিত্রে এই স্ত্রী মারার স্বভাব রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মেয়ে দিতে নিষেধ করেছেন, বোন দিতে নিষেধ করেছেন। কেমন করে চিনবেন, কেমন করে জানবেন? মেয়ের বিয়ে দিচ্ছেন, বোনের বিয়ে দিচ্ছেন, কেমন করে বুঝবেন যে এই ছেলেটা স্ত্রী মারবে? বিশেষ করে যদি প্রথম বিবাহ হয়। আবু জাহামের এর পূর্বে হয়তো বিয়ে হয়েছিল, তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেয়েছিলেন যে আবু জাহাম সম্পর্কে কমপ্লেন, অভিযোগ আছে যে স্ত্রীকে মারে। দেখি আপনাদের কাছ থেকে শুনে যে আপনাদের কি মতামত। কেমন করে বুঝতে পারবেন যে এই যুবক স্ত্রীকে মারতে পারে? জবাব নেই কিছু আপনাদের কাছে? হ্যাঁ, বাবা শুধু, আর মাকে দেখবে না? মাও যদি বেশি মেজাজি হয়, অনেক মা আছে স্বামীকে মারতে চলে যাবে, স্বামীকে যে ধমক দিতে যাচ্ছে, তাহলে তার ছেলে কি সম্ভাবনা আছে যে তার মাই যদি এরকম জবরদস্ত হয়, স্বামীকে ধমক দিতে যায়, তাহলে ছেলে সম্ভাবনা আছে? তাহলে একটু দেখে শুনে এইরকম পরিবারে মেয়ে দেওয়ার ক্ষেত্রে, বোন দেওয়ার ক্ষেত্রে একটু সাবধানে, সতর্ক। বাবার মারা অভ্যাস আছে, ছোট থেকে দেখেছে মারতে, ও মারতে শিখেছে। দাদাকে, চাচাকে দেখেছে, বংশের লোকেরা মারে, ও মারতে দেখেছে, ও তাই শিখেছে হয়তো। সুতরাং এটা হচ্ছে দেখার বিষয়। তারপরে ছেলেটার চরিত্র উগ্র মেজাজ, উগ্র মেজাজ, খুব রাগী, রেগে গেলে আর রাগ ঠান্ডা হতে চায় না, তাহলে সম্ভাবনা বেশি আছে যে এই রাগ ঝাড়বে লাঠি দিয়েছে। দেখার বিষয় রয়েছে, চরিত্রের মধ্যে এটা রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্র দেখতে বলেছেন। চরিত্রের মধ্যে ঠান্ডা মেজাজ হওয়া, নম্রভাষী হওয়া, নম্র চরিত্রের হওয়া, ধৈর্যশীল হওয়া, এগুলি রয়েছে তার মধ্যে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহামকে বিবাহ করার জন্য নিষেধ করলেন, ফাতেমাকে, ওকে বিয়ে করিও না। আর মুআবিয়ার ওই দিকটা ঠিক আছে, কিন্তু ঘরে নাই খেতে। ফাসলুকুল লামাল লাহু, এ তো গরিব ফকির, কি খাওয়াবে তোমাকে? তাহলে এখানে দেখা যেতে পারে, যদি দেখা যায় যে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে খাবার যথেষ্ট দিয়েছেন, আমার মেয়ের কোনো অভাব নেই, আমারও অভাব নেই, তাহলে একেবারে ফকিরকে আপনাকে মেয়ে দিতে হবে না, জরুরি না। আপনি আপনার কাছাকাছি, আপনার চাইতে ওপর দিকে যান না। অনেকে নিজের চাইতে ওপর দিকে, নিজে যতটা তার চাইতে সম্ভ্রান্ত পরিবার, তার চাইতে পয়সাওয়ালা, পয়সা হলেই যে সম্ভ্রান্ত এমন কথা নয়। আসলে পয়সাওয়ালা পরিবারে যেতে চায়, যার ফলে তার মেয়ে বা বোন শান্তি পায় না, কারণ সেখানে গিয়ে দাসীর মতো তার সাথে আচরণ করা হয়। তোমার বাবা গরিব, কিন্তু যদি আপনার মতোই হতো, অথবা আপনার চাইতে একটু আর্থিক দিক থেকে দুর্বলই হতো, আর তার বাড়িতে মেয়ে দিতেন, বোন দিতেন, সব সময় শ্রদ্ধার পাত্র থাকতো আপনার মেয়ে বা বোন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়। এই জন্য মেয়ে দেওয়ার ক্ষেত্রে, বোন দেওয়ার ক্ষেত্রে আপনার চাইতে গরিবের বাড়ি দেন, অথবা আপনার সমান, তাহলে শ্রদ্ধা করবে, আপনার শ্রদ্ধা থাকবে তার জামাইয়ের অন্তরে। শ্বশুর সাহেবের শ্রদ্ধা করবে, শাশুড়ির শ্রদ্ধা করবে, স্ত্রীর শ্রদ্ধা করবে, যে না ভালো পরিবারের মেয়ে পেয়েছি। কিন্তু যদি আপনার চাইতে পয়সাওয়ালা বাড়িতে দেন, তাহলে এই সম্মান পাবেন না, আপনিও পাবেন না, আপনার স্ত্রীও পাবে না শ্বশুর শাশুড়ি হিসাবে, আর আপনার মেয়েও গিয়েও সেখানে সম্মান পাবে না, লাঞ্ছিত হয়ে থাকতে হবে। তো দেখা যেতে পারে, সচ্ছলতা দেখা যেতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফকির বললেন মুআবিয়াকে, আল্লাহ পাক কি করতে পারেন না? সেই মুআবিয়াকে আল্লাহ পাক রব্বুল আমিরুল মুমিনিন বানিয়ে দিলেন, খলিফাতুল মুসলিমিন বানিয়ে দিলেন। দীর্ঘ 20 বছরের বেশি তিনি খলিফা থাকলেন।
সুতরাং আমরা অনেকে যে রিজিকের জন্য পেরেশান, পেটের জন্য পেরেশান, পয়সা নেই সুতরাং ছেলে নেব না বেশি, একটি বা দুইটি যথেষ্ট। আপনি রিজিক নিজের হাতে নিয়েছেন, সুতরাং আল্লাহ পাক বরকত দেবেন না। এই ফকির মুআবিয়া আমিরুল মুমিনিন হয়ে যাচ্ছেন। দেশের বিশাল দেশ, মরক্কো পর্যন্ত, পশ্চিম দিকে, পূর্ব দিকে আফগানিস্তান পর্যন্ত এত বড় বিশাল দেশের মালিক হয়ে যাচ্ছেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ফকির ছিলেন, বিয়ে করতে নিষেধ করলেন। বললেন কি, ওয়ালাকিন ইনকাহি ওসামা বিন যায়েদ, ওসামাকে বিয়ে করে না, ওসামা বিন যায়েদ বিন হারেসা একে বিয়ে করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালোবাসতেন। ওসামা দেখতে খুব কালো ছিল। বলছেন তাই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমা বিনতে কায়েস বলছেন, ফাকারিহতুহু, আমি অপছন্দ করছিলাম, বিয়ে করতে চাইছিলাম না। তাহলে মেয়েদের রুচির বিষয় রয়েছে। আপনার মেয়ে থাকলে, আপনার বোন থাকলে এই স্বাধীনতা অবশ্যই দেবেন। আপনি রং কালো না সাদা, বেটে না লম্বা, দেখতে সুন্দর না বানর, কেমন দেখতে, সে সৃষ্টিগত হোক না কেন, কিন্তু তার স্বাধীনতা রয়েছে। এই স্বাধীনতাকে খর্ব করবেন না, নষ্ট করবেন না। পরামর্শ নিতে হবে মেয়েদের বিবাহের ক্ষেত্রে, যাতে করে আগামী জীবন সুখী হয়। বিয়ে দিয়ে দিলেন চাপ সৃষ্টি করে, পয়সা দেখে, ধন দেখে, অথবা চাকরি দেখে, আর কুৎসিত, দেখতে ভালো না, বেটে বা দুর্বল স্বাস্থ্যের দিক দিয়ে আপনার মেয়ে পছন্দ হলো না। ওর বাড়ি কি দেখবে, পাকা বাড়ি কি দেখবে, আর পয়সা টাকা চাকরি কি দেখবে, টান দিয়ে চলে আসলো আবার বাড়ি। অথবা সে হারাম কাজ করা শুরু করলো, স্বামী পছন্দ হচ্ছে না, তখন একটা ভালো কোনো শয়তান যুবকের সাথে অবৈধ সম্পর্ক হয়ে গেল। এরকম বহু ঘটনাই ঘটছে। সুতরাং মেয়েদের কাছে, বোনদের কাছে পরামর্শ নিতে হবে বিয়ে দেওয়ার সময়, যে এইরকম যুবক আমরা চয়েস করেছি বা পছন্দ করতে যাচ্ছি, তোমার মতামত কি, মত নিতে হবে। এই কথা বলা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। প্রথম দিকে অপছন্দ করলেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইনকাহি ওসামা, ওসামা ভালো হবে, বিয়ে করে নাও তুমি। শুধু দেখতে কালা, বাকি সমস্ত গুণ তার সুন্দর ছিল। বলছেন ফানাকাহাতু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে আমি বিয়ে করেই ফেললাম। ফাতেমা বলছেন, ফাজাআলাল্লাহু ফিহি খাইরান, আল্লাহ পাক তাতে আমার জন্য বড়ই মঙ্গল করলেন, বড়ই মঙ্গল করলেন, ভালো স্বামী আমি পেলাম। ওয়াক্তবিত্ত, এবং অনেকে ঈর্ষা করত, হিংসার মতো, যে এত সুন্দর স্বামী পেয়ে নিল রে, এত সুন্দর স্বামী ফাতেমা বিনতে কায়েস পেয়ে গেল। ঈর্ষা করত যে এইরকম স্বামী যদি আমরা পেতাম। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ পালন করলে দুনিয়ায় বরকত রয়েছে, আর দিনেও বরকত রয়েছে, ইহকালেও বরকত রয়েছে, আর পরকালেও বরকত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালি গালাজ করা, অকথ্য ভাষা বলাকে ফাসেকি বলেছে। সুতরাং স্ত্রীকে গালি দেওয়া কত বড় ফাসেকি। তাহলে এই ক্ষেত্রে অনেকে খেয়াল করি না, না গ্রামের লোকে গালি দেবো না, কারণ ও তো গালি দিলে খবর আছে, গালি দেবো বা মার দিবে। বাইরে যদি আপনি অন্য কোনো অপরিচিত ব্যক্তিকে যদি কোনো কারণে গালি দেন, তাহলে মার খেতে হইতে পারে, আপনি ক্ষতিগ্রস্ত হইতে পারেন। কিন্তু স্ত্রীর ক্ষেত্রে তো আপনি নিশ্চিন্তে, যে একে গালি দিলে মিসকিন কিছুই করতে পারবে না, অসহায় বেচারি, কি আমার করে নেবে, যাবে বাবার বাড়ি যাবে, আমার কি হবে। এই জন্যই অকথ্য ভাষা, গালিগালাজ না, কখনো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেবাবুল মুসলিমে ফুসুকুন, মুসলিমকে গালি দেওয়া হচ্ছে, অকথ্য ভাষা বলা হচ্ছে ফাসেকি কাজ। তাহলে এখন আসুন, যেই স্বামী স্ত্রীকে গালি দেই, সে কি ফাসেক নয়? আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ পাক আমাদেরকে সংশোধন করার তৌফিক দান করেন, আল্লাহ পাক আমাদের সবাইকে হিদায়াত দান করেন, বুঝার তৌফিক দান করেন, আমলের তৌফিক দান করেন। ওয়া কিতালুহু কুফরুন, আর মারামারি করা, মুসলিমের সাথে মারামারি করা হচ্ছে কুফরি কাজ, আল্লাহর নাশুকরি, ছোট কুফরি, যদিও ইসলাম থেকে বহিষ্কৃত হবে না, কিন্তু কাবিরা গুনাহ। গালি দেওয়া, লড়াই ঝগড়া করা, এগুলি হচ্ছে বিবাদ করা, এগুলি হচ্ছে ফাসেকি কাজ, আর লড়াই করা হচ্ছে কুফরি কাজ। বুখারী শরীফের হাদিস। সুতরাং আদর্শ স্বামীর চরিত্র এই হবে না যে, আদর্শ স্বামী কখনো স্ত্রীকে গালি দেবে না, স্ত্রীর সাথে মারামারি করবে না, ঝগড়া করবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশী সম্পর্কে বলেছেন, ওয়াল্লাহি লা ইউমিন, আল্লাহর কসম করে বলছি, মুমিন হতে পারবে না, মুমিন হতে পারবে না, মুমিন হতে পারবে না। তিনবার করে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুত্তাফাক আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। সাহাবারা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, কে সেই যে মুমিন হতে পারবে না? বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যার প্রতিবেশী তার অনিষ্ট থেকে নিরাপদ নয়। প্রতিবেশী অনিষ্ট থেকে নিরাপদ নয়, সে মুমিন হতে পারবে না। তাহলে জীবন সঙ্গিনী স্ত্রী যদি আপনার অনিষ্ট থেকে নিরাপদ না থাকে,
সব সময় ভয় লেগে থাকে, কখন যে কি মুড মেজাজ নিয়ে আসে, আর কি যে মার দেয় না, কি অকথ্য ভাষা বলে, পেরেশান আছে। কিভাবে চললে একে খুশি করতে পারবো, কেমন হয়ে চললে রাজি থাকবে, এই নিয়ে পেরেশান রাত দিন। ঘুমালেও শান্তি আসে না, ঘুম আসে না, শান্তি আসে না, ঘরে থাকলেও শান্তি আসে না। স্বামী বাইরে গেছে তাও শান্তি নেই, আসলে যে কি মেজাজ নিয়ে আসবে, বাইরে গেলেও শান্তি নেই। না, মুমিন ওই ব্যক্তি নয় যেই ব্যক্তির প্রতিবেশী তার অনিষ্ট থেকে, বিপদ থেকে, ক্ষতি থেকে নিরাপদ নয়। তাহলে স্ত্রীকে নিরাপদ রাখতে হবে, যাতে আপনার কাছে আরাম পায়, শান্তি পায়, নিশ্চিন্তে সে বসবাস করে, কোনো চিন্তা নেই তার, এই পেরেশানি নেই যে হায় যদি আমার বাবার বাড়ি যেতে পেতাম, ওখানে আরামে থাকতাম, ভালো থাকতাম, এমনটা যাতে না হয়। যদি কোনো স্ত্রী এই আকাঙ্ক্ষা করে যে বাবার বাড়ি আমাকে ভালো লাগে, বিবাহ হয়ে যাওয়ার পরে বাবা মায়ের সাথে ভালো লাগে, ভাই বোনের সাথে ভালো লাগে, তাহলে আপনি আদর্শ স্বামী নন, নিশ্চয় আপনি আদর্শ স্বামী নন। যে স্ত্রী বলবে যে না আমাকে ভালো লাগে না তোমার কাছে, আমাকে যেতে দাও, আমার বাবার বাড়ি 10 দিনের জন্য যেতে দাও, তাহলে সে ভালো স্ত্রী নয়, না আপনি ভালো স্বামী নন। কেন সে যেতে চাইবে? আপনার চরিত্র তাকে মুগ্ধ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকি লক্ষণ বলেছেন কয়েকটি, একটি হাদিসে 4টি মুনাফিকি লক্ষণ রয়েছে। এই লক্ষণগুলি যদি স্বামী স্ত্রী জীবনে পাওয়া যায়, স্বামী স্ত্রীর সাথে যদি এরকম করেন, তাহলে আপনার মধ্যে মুনাফিকি লক্ষণ রয়েছে, আপনি মুনাফিক হয়ে যাবেন। বলছেন নবী আরবাউন মান কুন্না ফিহি, 4টি খারাপ চরিত্র রয়েছে, যদি কারো মধ্যে থাকে তাহলে সেই ব্যক্তি কানা মুনাফিকান খালেসান, সে নিখুঁত নির্ভেজাল খাঁটি মুনাফিক, খাঁটি মুনাফিক। 4টি খারাপ চরিত্র কি? আর তার মধ্যে যদি একটি থাকে তাহলে একটি মুনাফিকি চরিত্র থাকলো। যতক্ষণ এই খারাপ চরিত্রগুলি ত্যাগ না করবে, এদা উতমেনা খানা, যদি আমানত দেওয়া হয় তাহলে খেয়ানত করে, আমানত দেওয়া হয় তো খেয়ানত করে। এখানে দাম্পত্য জীবনে এই কথাটিকে ফিট করি। এই যে মেয়েটিকে তুলে দিচ্ছে মেয়ের বাবা, বোনকে তুলে দিচ্ছে ভাইরা, আমানত নয় কি? 16 বছর, 18 বছর, 20 বছর মানুষ করলো, কত টাকা পয়সা খরচ করে, কত আদর স্নেহ করে, আর কত যত্ন করলো, কত পয়সা খরচ করলো, কত রকমের চিকিৎসা করলো, কত খরচ করেছে চিন্তা করুন তো একটা মেয়ের পিছনে। তারপরে আপনার ঘরে আমানত তুলে দিল, আপনি খেয়ানত করলেন। যৌতুকের জন্য মারধর, মানসিক টর্চার, মানসিক নির্যাতন। অনেকে দৈহিক নির্যাতন করে না, মারধর করে না, কারণ মারধর করলে অসুবিধা আছে আজকাল, বিশেষ করে বাংলাদেশে মারধর করলে অসুবিধা আছে। মানসিক অশান্তি সৃষ্টি করে, মানসিক নির্যাতন, আঘাতমূলক কথা, আক্রমণমূলক কথা, কষ্ট দেওয়া কথা, বা চাপ সৃষ্টি করা, যাও তুমি নিয়ে এসো, এই নিয়ে এসো, সেই নিয়ে এসো। আমানতে খেয়ানত, আমানতে খেয়ানত, আমানতে খেয়ানতের অন্তর্ভুক্ত হারাম কাজ করতে বাধ্য করা। দুলাভাই এসছে, যাও তাকে খাবার দিয়ে এসো। আমার ছোট বোনের জামাই এসছে, স্বামী এসছে, তাকে খাবার দিয়ে এসো। আমানতে খেয়ানত। আমানত আপনাকে দেওয়া হয়েছে, তার দেহ আপনার জন্য, তার চেহারা আপনার জন্য, আপনি পাঠিয়ে দিলেন আপনার দুলাভাইয়ের খেদমত করার জন্য। আপনার ছোট ভাইয়েরা 25 বছর, 30 বছর, 35 বছর বয়স আছে, আমার ছোট ভাইদের খাওয়াবে না? খাওয়াই আসো, বসে বসে খাওয়াও। আমানত খেয়ানত। হাদিসটা শুধু তর্জমা পড়ে রেখে দিলে হবে না, বাস্তব জীবনে এই খেয়ানতগুলি আমাদের হচ্ছে, বাধ্য করছি অনেক সময় আমরা। আপনার মা, আপনার স্ত্রী, শাশুড়ি বাধ্য করছে, যাও আমার জামাই এসেছে, যাও খাবার দিয়ে আসো, খাবার খাওয়াই এসো। কথা বলতে, গল্প করতে বাধ্য করছে। এ হচ্ছে আমাদের সমাজ, যে সমাজের কথা বলছি, জেনে শুনেই বলছি, দেখেই বলছি। যদি না যায়, বউ যদি না যায়, সারা জীবনের জন্য অসন্তুষ্ট, যে কোনো ভাবে হোক না কেন ক্ষতিগ্রস্ত করতে হবে এই বউকে, বা ছেলেকে যেই ভাবে বিভ্রান্ত করে একে তালাক দেওয়াইতে হবে, তাড়াইতে হবে, কারণ আমার কথা শোনেনি, প্রতিশোধ নিতে হবে, ইত্যাদি ইত্যাদি। আক্রোশ, খেয়ানত। এই খেয়ানত মুনাফিকি তাহলে আপনার মধ্যে রয়েছে, আপনার আম্মার মধ্যে রয়েছে, আপনার বাবার মধ্যে রয়েছে। যদি এই নাজায়েজ কাজগুলি করায় তাহলে খেয়ানত করলো। আমানত দেওয়া হয়েছে আপনাকে, আপনার জন্য, আপনার শ্বশুর সাহেব দিনদার পরিষ্কার মানুষ, আপনার জন্য তুলে দিয়েছে যে আপনাকে দিলাম, আর কাউকে দিনি। আপনার বন্ধুদের না, আমার বন্ধুরা এসেছে। অনেকে গৌরব করে আমার স্ত্রী খুব খোলা মাইন্ডের লোক, শুনে কথা বলছি, শুনে স্বামীদের কাছ থেকে, স্বামীদের কাছ থেকে শুনে, আমার স্ত্রী খুব খোলা মনের লোক, আমার বন্ধু বান্ধব আসলে বলতে হয় না, নিজে এসে খাবার দাবার পরিবেশন করে। আউযুবিল্লাহ, খেয়ানত নয়?
খেয়ানত আমানতে, খেয়ানত করছেন আর খেয়ানতের উপর হারাম কাজের উপর ফখর করছেন, মুনাফিকি করছেন আর মুনাফিকি কাজের উপর ফখর, গৌরব, আশ্চর্য কথা। আর কি, ওয়াইজা হাদ্দাসা কাযাবা, কথা বললে মিথ্যা বলে। স্ত্রীর সাথে কথা বলছেন টেলিফোনে, আর ভালো অত বাসেন না, মিশামিশি এত ভালোবাসা, বলছেন যে তোমার ছাড়া আর কাউকে চিনি না, অথচ কারোর সাথে প্রেম করছেন। এইরকম যদি চরিত্র থাকে মুনাফিক। ওয়াদা করলেন আপনি, কথা বললেন, মিথ্যা বললেন। তারপরে আরেকটি হচ্ছে ওয়াইজা আহাতা গাদারা, ওয়াদা করেন, ওয়াদা খেলাফি করেন, বা প্রতিশ্রুতি করে যদি বিশ্বাসঘাতকতা করেন, ওয়াদা করে ওয়াদা খেলাফি করলেন। ওয়াদা করলেন যে যাক তোমাকে কষ্ট দিয়ে 2 বছর 3 বছর বিদেশে থেকে আসছি, যেহেতু প্রবাসী ভাইদের সামনে আমি আছি, আপনাদের জন্য বিশেষ করে এই বিষয়টি বলি, হ্যাঁ তোমার জন্য একটা কিছু অবশ্যই নিয়ে আসবো। কি নিয়ে আসবো বলো? তোমার সাথে ওয়াদা, তোমার জন্য নিয়ে আসবো, মালা নিয়ে আসবো, কানের নিয়ে আসবো, হাতের নিয়ে আসবো, কি নিয়ে আসবো। ওয়াদা খুব করলেন আর শেষখানে গেলেন খালি হাতে, কিছুই নিয়ে গেলেন না। কথা বললেন, মিথ্যা বললেন, ওয়াদা করলেন, ওয়াদা খেলাফি করলেন, এগুলি মুনাফিকি। যদি না পারেন তাহলে ওয়াদা করিয়েন না, না পারলে মিথ্যা কথা বলিয়েন না। আর ওয়াইদা খাসামা ফাজারা, যখন ঝগড়া হয়, হতে পারে স্বামী স্ত্রীতে তর্ক বিতর্ক হচ্ছে, একটি কথা বলে দিচ্ছে, আপনি বলছেন, এই বাড়াবাড়ি করে তর্ক বিতর্ক করতে গিয়ে ফাজারা, একবারে গালিগালাজ শুরু করে দিচ্ছেন, গালি দেওয়া শুরু করেছেন। আর যদি মহিলারও জবান যদি ওই রকম লম্বা হয়, এক শ্রেণীর মহিলা যেমন আমাদের সমাজে, ও গালি দিতে পারে, তাহলে দেখে নেন কি স্বামী স্ত্রীতে গালি দেওয়া দেয় শুরু। তো যদি কোনো সময় তর্ক হয়, তাহলে ফাসিকি কথাবার্তা বলা, গালিগালাজ করা হচ্ছে মুনাফিকি লক্ষণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন খারাপ চরিত্র থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আমাদেরকে উত্তম চরিত্রবান হওয়ার যেন তৌফিক দান করেন, আমাদেরকে আদর্শ স্বামী হওয়ার যেন তৌফিক দান করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেন আমাদেরকে অনুসরণ করার পূর্ণ মাত্রায় তৌফিক দান করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আমাদেরকে পড়াশোনা করে তার বাস্তবায়নে যেন আল্লাহ পাক তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের স্ত্রীদের যে হক রয়েছে সেই হক সুন্দরভাবে আদায় করার জন্য আমাদের তৌফিক দান করেন, এবং মা বোনদের জন্য দোয়া করি আল্লাহ পাক তাদেরকে যেন তাদের স্বামীর হক আদায় করার জন্য সুন্দরভাবে তৌফিক দান করেন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এক ভাই লিখেছেন যে গত শনিবারে আমার আব্বা ইন্তেকাল করেছেন, তো আমার আব্বার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন তাকে জান্নাতবাসী করেন, তার গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ পাক যেন কবর জীবনকে সুখী করেন, কবরের আযাবকে যেন দূর করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আত্মীয় স্বজন যারা রয়েছে শোকে, তাদের যেন আল্লাহ ধৈর্য ধারণে তৌফিক দান করেন, তাদেরকে যেন উত্তম প্রতিদান দান করেন। আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছেন, তার আগে ইসলামের আগে হারাম ছিল কি ছিল না সেটা আমাদের দেখান নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হাতে স্বর্ণ নিলেন আর রেশম নিলেন, আর বলেন ইন্না হাযাইনে, দুটি জিনিস নেওয়ার পরে বলেন ইন্না হাযাইনে হারামুন আলা যুকুরি উম্মতি, এই দুইটি বস্তু আমার উম্মতের পুরুষদের জন্য হারাম, হিল্লুল লিনাসিহিম, আমার উম্মতের মহিলাদের জন্য হালাল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা হালাল করেছেন, হারাম করেছেন, এই ক্ষেত্রে আপনাকে যুক্তি পেশ করতে হবে, এই দায়িত্ব নিয়ে আসেননি তিনি। আল্লাহ পাকের দিন আল্লাহ নাযিল করেছেন, আর প্রত্যেকটি ক্ষেত্রে আমি কেন হারাম করলাম, তোমাদের জন্য কেন জায়েজ করলাম, কেন জোহর 4 করলাম, ফজর কেন 2 করলাম, যুক্তি দিয়ে বুঝাইতে হবে, এই দায়িত্ব আল্লাহ নেননি। আর এই সওয়াল, এই প্রশ্ন করার ইখতিয়ার কোনো বান্দার নেই, নবীর কোনো উম্মতের নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরামরা এই বেয়াদবি করতেন না। ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, আল্লাহ কোরআনে বলছেন, হ্যাঁ, চোখ বন্ধ করে মেনে নেবে, এটি হচ্ছে মুমিনের চরিত্র। তবে স্বর্ণ সাধারণত যারা ব্যবহার করে, আল্লাহ পাক কোরআনে বলেছেন আওয়ামা ইউনাশশাউ ফিল হিলিয়াতি ওয়া হুয়া ফিল খিসামি গায়রু মুবিন, যারা লালিত পালিত হয় অলংকারে, তারা সাধারণত দুর্বল জাতি, দুর্বলতা। হাতে চুড়ি থাকবে, আর পায়ে আপনার যা থাকে তাই থাকবে, কঙ্কন থাকবে, আর ইত্যাদি থাকবে, গলায় মালা থাকবে, চেন থাকবে, এগুলি হচ্ছে দুর্বলতার লক্ষণ আল্লাহ পাকে। আর পুরুষদেরকে আল্লাহ দুর্বল করেননি। যদি পুরুষ দুর্বল হয়ে যায়, মহিলাদের মতো দুর্বল হয়ে যায়, কাপুরুষ হয়ে যায়, তাহলে পৃথিবী অচল হয়ে যাবে। তাই পুরুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষদের ওপর আরো বহু হিকমত থাকতে পারে। আল্লাহ পাক প্রত্যেকটি বিষয়ের হিকমত আমাদেরকে জানেননি, জানতে বলেননি, আর জানা জরুরিও করেননি। সুতরাং আর এটি হচ্ছে ইবাদত, অনুগত হওয়া।
এটি হচ্ছে আনুগত্য হওয়া, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। যে আপনাকে বলা হয়েছে, কার পক্ষে বলা হয়েছে? আল্লাহ, যিনি আপনার ভালো মন্দ সব জানেন, যে কোনটায় আপনার ভালো রয়েছে কোনটায় মন্দ রয়েছে। মন্দ রয়েছে তাই আল্লাহ হারাম করেছেন। আর আল্লাহ আপনাকে পৃথিবীতে দেননি, দুনিয়ায় দেননি। আল্লাহ কোরআনে কারীমে বলেছেন লিবাসুহুম ফিহা হারির, জান্নাতে আপনাকে লেবাস, আমাকে লেবাস দেওয়া হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক যেন জান্নাত নসিব করেন। হারির রেশম দেওয়া হবে এবং সেখানে দেওয়া হবে মিন যাহাব, হ্যাঁ, সেখানে স্বর্ণের গয়না পরবেন, জান্নাতে গয়না চলবে। কারণ সেখানে আপনার এই দায়িত্ব, শরীয়তের দায়িত্ব দেওয়া হয়নি। এবং দুনিয়াতে যে মেহনত করতে হয় পুরুষদেরকে, সেই মেহনত আর সেখানে করতে হবে না। সেখানে ভোগবিলাসেরই জীবন। সুতরাং সোনা পরে থাকলেও কোনো অসুবিধা নেই। আর আপনি মহিলাদের মতো যদি হাত ভরা হাতে কি ভরা চুড়ি বলে, আর তারপরে পায়ে আপনার অলংকার, গলায় অলংকার, এই অবস্থায় আপনি কাজকর্ম কি করে করবেন? দুনিয়ার কত কঠোর পরিশ্রমের কাজ করতে হয়, যে জন্য আল্লাহ আপনাকে পুরুষকে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক এইরকম বহু হিকমতের জন্য আল্লাহ পাক পুরুষদের জন্য হারাম করেছেন। দায়ুস মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সংজ্ঞা বলেছেন, আল্লাযী ইয়াকিরু ফি আহলিহিল খাবাস, যেই ব্যক্তি তার পরিবারে পাপ হয় এবং পাপকে সাব্যস্ত রাখে। তার স্ত্রী যাচ্ছে গিয়ে দুলাভাইয়ের সাথে কত গল্প করছে, খাওয়াচ্ছে, ঠিক আছে। বন্ধু বান্ধব, আসো আমার বন্ধুরা আছে, চা নিয়ে আসো, বসে গল্প করছে স্ত্রী বন্ধু বান্ধব নিয়ে। দায়ুস। স্ত্রী বেহায়া বেপর্দা, শাড়ি পরে পিঠ খুলে বাজারে চলে যাচ্ছে পর্দা না করে, স্বামী জানছে, কোনো ব্যাপার না। স্বামীকে খোঁজ খবর আছে যে এইরকম বেহায়া বেপর্দা আমার স্ত্রী ঘুরছে, অথচ সে তার সংশোধন করে না, সেই ব্যক্তি দায়ুস। জি, দায়ুস জান্নাতে যাবে না, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামে যাবে। জি। মৃত ব্যক্তির জন্য যে কোনো মানুষ বদলি হজ করতে পারে, যে হজ করেন না। এটি হচ্ছে সহিহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভ্রমা পক্ষ থেকে যখন এক সাহাবী লাব্বাইক বলছিলেন, তখন জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার শুভ্রমাকে? বলছে আমার এক আত্মীয়, তার পক্ষ থেকে আমি হজ করছি। তো বলেন তুমি নিজের হজ করেছো? বলছেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আগে তোমার হজ করো, হুজ্জা আন নাফসিকা, নিজের হজ করো, সুম্মা হুজ্জা আন শুভ্রমা, তারপরে শুভ্রমার পক্ষ থেকে হজ করো। তাহলে নিজের ফরজ হজ আদায় করতে হবে। এটি হচ্ছে সহিহ মাসলা এবং অধিকাংশ আইম্মায়ে কেরাম এই ফতোয়াই দিয়েছেন এই হাদিসের আলোকে। যেই ইমাম হয়তো জায়েজ করেছেন, যেমন বাংলাদেশে এক শ্রেণী মুফতিরা ফতোয়া দিয়ে নিয়ে আসছে, মৌলভী সাহেব হুজুর হজ করেনি আর ওই পয়সাওয়ালাদের পয়সা নিয়ে বদল হজ করতে চলে আসছে। এই মযহাবের ফতোয়ার ভিত্তিতে কিন্তু হতে পারে এই হাদিস তার কাছে পৌঁছেনি, ইমাম সাহেবের কাছে পৌঁছেনি, সুতরাং এটি হাদিস বিরোধী মাসলা, এই কাজ করবেন নাকি? জি। মানে বাবার বা মায়ের ছেলে করবে না অন্য কাউকে দিয়ে করাবে? বাবা ছেলে যদি নামাজি হয় যথেষ্ট, নামাজি, কাবিরা গুনাহ করে না, ভুল ভ্রান্তি তো প্রত্যেকের ছোটখাটো হচ্ছে, কিন্তু কাবিরা গুনাহ, জেনা করে না, মদ খায় না, আর নামাজ রোজা হজ যাকাত ঠিক আছে। বেনামাজির নামাজ হজ কবুল হবে না, বেনামাজিকে দিকে বদল হজ করে লাভ নেই। বিশেষ করে নামাজের বিষয়টি, বেনামাজির ইবাদত বন্দেগী নষ্ট হয়ে যায়। সুতরাং বেনামাজির দিকে বদল হজ করেন লাভ নেই। যদি ছেলে বেনামাজি হয় তো কখনো তাকে দিয়ে করাবে না, বাসে করবে না। জি। আকিকার বিস্তারিত বক্তব্য আছে, সময় স্বল্পতার জন্য বিস্তারিত বলতে পারছি না। তবে ছেলেদের দুটি, খাসি, দুম্বা, ভেড়া ভেড়ি, বকরা বকরি, আর মেয়েদের একটি, 7 দিনের দেওয়া সুন্নত। বাকি বিস্তারিত আকিকা সম্পর্কে এবং নবজাত শিশুর অধিকার হক সম্পর্কে প্রায় 10টি হকের আলোচনা আছে একটি হাদিসে, নিয়ে নিতে পারেন, শুনতে পারেন। জি। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আল্লাহু আ'লাম। জি। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। قال رسول الله صلى الله عليه وسلم لأن يهدي الله بك رجلا واحدا خير لك من حمر النعم